বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। নির্বাচন হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় আছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা, সেই বিষয়গুলি আমরা ওখানে ছিলাম, সেটা আমরা প্রশ্ন করেছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সবকিছু বিবেচনা করে সবকিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে, ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজনৈতিক দলরা তো অনেকেই অনেক কথা বলছেন, অনেক বিষয় নিয়ে তাদের মতামত থাকতে পারে, উত্থাপন করবেন, দাবি উত্থাপন করবেন, কিন্তু আমরা যেটা মনে করি দলের পক্ষ থেকে তো আমরা আমাদের অবস্থান জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ, পার্টির মহাসচিব এবং আমাদের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সবাই আমরা প্রতিনিয়ত আমরা আমাদের দলের অবস্থান তুলে ধরছি। কেন এই মুহূর্তে পিআর পদ্ধতি সম্ভব নয়, এবং এটা হতে গেলে যে নানা ধরনের যে জটিলতার কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন, তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন, উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন। এবং সেই সাংবিধানিক যে দায়িত্ব নির্বাচন কমিশন সংবিধান কর্তৃক প্রদত্ত হয়েছে সেই অনুযায়ী তাদের যে কাজগুলো সেই কাজগুলো তারা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে দাবিগুলো গ্রহণ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায় সেই কাজগুলি তারা করছেন এবং করতে সক্ষম হচ্ছেন বলে আমরা আমাদেরকে তারা জানিয়েছে। যাই হোক, আমরা মূলত সামগ্রিক যে আপডেট যেটা এই পর্যন্ত তাদের প্রস্তুতি কি এটাই জানার জন্য আমরা এসেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আরপিওর যে বিভিন্ন বিষয়গুলি আছে এবং আরপিওতে বিধিবদ্ধ যে বিধানগুলি আছে সেই বিধানের ক্ষেত্রে যে কথাটি এর আগেই বলেছি, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে বিধিবদ্ধ আইনগুলো রয়েছে সেই আইনগুলো দিয়েই জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হওয়া নির্বাচনের ব্যাপারে, যেটা 16 বছর যে আস্থাটি উঠে গিয়েছে সেই আস্থাটি নিশ্চিত করার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন।